এটা তো ভাই কাদরিয়া তরিকার কোনো কথা নয়, এটা তো মাওলানা আলামিন হুসাইনের বানোয়াটি কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাইতেছি না। খোদ হাদিসে নববী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, যদি এই 5 জনের মহব্বত তোমার মধ্যে থাকে, এবার আপনি বলতে পারেন শুধু কি এই 5 জনের মহব্বত করলেই জান্নাতে যাওয়া যাবে নাকি, আর কিছু লাগবে না? আমি কিন্তু ভাই একটাবারও সেই কথা বলি নাই, বলছি নাকি বলেন? নামাজ আমাদের জন্য ফরজ, এটাকে অস্বীকার করতে পারবেন? বলেন অস্বীকার করতে পারবেন? আপনার পরিচয় কি? আপনি মুসলমান, পরিচয় কি বলেন? যে মুসলমান তার জন্য নামাজ ফরজ। এবার আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেন, রমজান মাসে রোজার সময় আসলে আপনি বলেন আমার ডায়াবেটিস, রোজা থাকা যাবে না, আপনি মুসলমান? কথা বলেন না কেন ভাই? আপনি মুসলমান। আরে ভাই এগুলো তো আমাদের কোড অফ কন্ডাক্ট, এটা তো আমাদের 100% করতেই হবে ভাই। কেন? যেহেতু আমি মুসলমান, যেহেতু আমি মুসলমান। নামাজ আপনার জন্য বাধ্যতামূলক, রোজা আপনার জন্য বাধ্যতামূলক, যদি হজের তৌফিক থাকে বাধ্যতামূলক, যদি যাকাতের তৌফিক থাকে বাধ্যতামূলক, ইসলামের সারা বিধিবিধান আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তো আমাদেরকে শিখিয়েছেন। আর একটা জিনিস শিখালেন, যদি এই 5 জনের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে থাকে, এই সারা সকল কামকাজ করবা, সকল ইবাদত বন্দেগী করবা, আর যদি এই 5 জনের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে নিতে পারো, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি নবী কথা দিলাম, আমি যেই জায়গায় থাকবো তোমাদেরকেও একই জায়গাতে রাখবো। মুখের মধ্যে হাসি তো আর এমনি এমনি আসবে না ভাই। পাশে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখের মধ্যে এমনি মুস্কি মুস্কি হাসি আসে না নাই বলেন? আপনি যদি কোনো জায়গাতে গিয়েছেন, ধরেন যে একজন মন্ত্রী সাহেবের সাথে আপনি গেলেন, বড় একটা প্রোগ্রামে গেলেন, তো এখানে তো আরো অসংখ্য মানুষ থাকবে, হাজার হাজার মানুষ থাকবে। তো মন্ত্রী সাহেব গিয়ে তো সরাসরি স্টেজের উপর উঠবে, তো আপনিও স্টেজের উপর উঠলেন, তো দেখলেন অডিয়েন্সের ভিতরে আপনার কিছু আত্মীয় স্বজন, চিনা জানা মানুষজন, বন্ধু বান্ধব আছে। তো তারা আপনার দিকে যখন তাকাচ্ছে, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। কথা বলে না? হয় না এমন? তাহলে মুস্কি মুস্কি হাসতেছেন কেন বলেন তো? তারে বুঝাইতেছেন, দেখ আমার পাওয়ার কত, আমি মন্ত্রীর সাথে আছি। বুঝাতে পারতেছি আমি আপনাদের, যে দেখ আমার পাওয়ার কথা, আমি কার সাথে আছি? মন্ত্রীর সাথে আছি। কাদেরকে বুঝাইতেছেন? চিনা জানা মানুষজনের সাথে। তো কিয়ামতের কঠিন বিচারের দিনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকবো, তখন অটোমেটিক মুখের মধ্যে হাসি ফুটে যাবে। কেন? আত্মীয় স্বজন যাদেরকে দেখবো সামনে দিয়ে বলবো, দেখো আমি কার সাথে আছি? রাহমাতাল লিল আলামিনের সাথে আছি। মুখে হাসি আসবে। আর আল্লাহ তাআলা সেই কথা বলতেন, কিছু কিছু চেহারা হবে সেদিন হাস্যোজ্জ্বল, প্রফুল্লতা থাকবে চেহারার মধ্যে, তারা হাসতে থাকবে, তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হতে থাকবে কিয়ামতের ময়দানে। তাদের মাথার উপরে আধাত উপরে সূর্য থাকবে না, তাদের পায়ের নিচের জমিন তামার জমিন হবে না। বলবেন কেন? কারণ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের জমিন তামার জমিন হবে? সবাই বলেন তামার জমিন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জমিন কখনো তামার জমিন হতে পারে? আমার নবী কোথায় থাকবেন? বলেন সবাই থাকবেন হাসরের ময়দানে, আমার নবী থাকবেন আরশে আজিমের নিচে সাজদায় পড়ে। তো আমার নবী যদি আরশে আজিমের নিচে থাকেন, আমার রাসূল বলতেছেন তুমি আমার সাথে থাকবা, তাহলে আপনার স্থান কোথায় হবে? কথা বলেন না কেন ভাই? আরশে আজিমের ছায়ার তলে আপনার স্থানটা হবে সেদিন। আরশে আজিমের নিচে আপনার স্থানটা হবে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আপনি মেনে চলতে পারেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আপনি অন্তরে অনুধাবন করতে পারেন, অন্তরের মধ্যে ঢুকাতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনি এমনি বলেন নাই, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার পরিবার, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি সমগ্র দুনিয়া থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, তুমি ইমানদারি হতে পারবে না। এমনি এমনি বলেন নাই ভাই, এমনি এমনি বলেন নাই। কেন বলেছেন এটা? আমাদের স্বভাব হয়েছে, আমরা চিন্তা করি দুনিয়াও ধরবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধরবো, দুনিয়াও ধরবো, আহলে বাইতকেও ধরবো। আমি আপনাদেরকে বলি, যদি দুনিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এবং আহলে বাইতকে একসাথে আপনি ধরে রাখতে পারতেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না সমগ্র দুনিয়াকে বাদ দিয়ে আমাদেরকে ভালোবাসতে হবে। বলতেন এটা? বলেন। যেহেতু রাসূল পাক এটা বলেছেন, আপনার সামনে দুইটা রাস্তা দাঁড় করাইছেন, একটা দুনিয়া আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, যদি তুমি দুনিয়াকে ধরো আমাকে হারাবা, আর যদি আমাকে ধরো দুনিয়াকে ছাড়তে হবে। যখন আমাকে তুমি ধরবা, পুরো দুনিয়া তোমার পিছনে লেগে যাবে। কেন? কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা, দুনিয়া কাউকে এখান থেকে ছেড়ে দিতে চায় না। দুনিয়া চায় আমার মায়া মমতা লোভ লালসার ভিতরে নিমজ্জিত থাক।
এটা দুনিয়া চায়। যখন দুনিয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একত্রে ধরবেন, দুনিয়া তার রং তামাশা আপনার সামনে এমন ভাবে প্রস্ফুটিত করবে, আপনি মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ব্যাপারটা? এই যে কথাগুলো বলতেছি না, অনেক মানুষ বলে থাকেন, ভাই এই যে ভালোবাসার আলোচনা করলেন, মহব্বতের আলোচনা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি আছে নাকি দুনিয়াতে? আহলে বাইতকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি আছে নাকি দুনিয়াতে? আমি বলবো ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে বাইতকে ভালোবাসে না এমন ব্যক্তি দিয়েই দুনিয়াটা ভরপুর আছে। বলবেন কিভাবে? আমি আজ জাস্ট আপনাদেরকে উদাহরণ দেই। জানাকে সমগ্র দুনিয়ার থেকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে মানে ভালোবাসতে হবে, 100% ভালোবাসতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি কি বাসি না? একটু সবাই কথা বলেন, ভালোবাসি কি বাসি না? আচ্ছা, আমাদের যে সন্তানদেরকে ভালোবাসি, দিনে একবার দুইবার আমাদের সন্তানের কথা মনে পড়ে না আমাদের? স্ত্রীকে ভালোবাসি, দিনে একবার দুইবার মনে পড়ে কিনা? মাকে ভালোবাসি, দিনে একবার দুইবার মনে পড়ে কিনা? বাবাকে ভালোবাসি, দিনে একবার দুইবার মনে পড়ে কিনা? আমি আপনাকে বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র দুনিয়াকে বাদ দিয়ে আমাকে ভালোবাসতে হবে। সেই দুনিয়ার মধ্যে বাবা মা আছে না নাই? সেই দুনিয়ার মধ্যে সন্তান আছে না নাই? সেই দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব আছে না নাই? তো সবাইকে আমার মনে পড়ে দিনে একবার দুইবার হলেও। জানাকে সবকিছু ছেড়ে ভালোবাসতে হবে, তানার কথা দিনে একবার মনে পড়া তো দূরের কথা, সপ্তাহে একবার মনে পড়া তো দূরের কথা, মাসে একবার আমাদের মনে পড়ে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন ভাই? এটা আমি আমার সহ বলতেছি, এটা বলতেছি না যে আপনাদের মনে পড়ে না, আমার মনে পড়ে, আমার সহ বলতেছি, কারণ আমিও তো আপনাদের মতোই। জবানে আমরা সকলেই বলি, সমগ্র কিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, ওই হবে পর্যন্ত রেখে দেই। কখনো এটাই আসি না যে ভালোবাসি সবকিছু থেকে। যদি সব কিছু থেকে বেশি ভালোবাসি, তাহলে দিনে অন্তত পক্ষে 10-15 বার মনে পড়ার কথা ছিল। আমি কি মিথ্যা বলতেছি ভাই? বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? দরকার আছে না নাই আলোচনা? বলেন তাহলে। আপনি বলতে পারেন যে কথা বলতেছেন এটা তো সবাই জানে। আমি বলবো ভাই, সবাই জানে মানে কয়জন? আজকে থেকে ওয়াদা করতে হবে। দুনিয়াদারি তো আমাদের আছেই ভাই, দুনিয়াদারি তো আছেই আমাদের। ওয়াদা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতকে অন্তর স্থান দেব আমরা। এই অন্তর স্থান দেব। বলে যদি এই অন্তর স্থান দিতে পারি কি লাভ হবে? বলে লাভ হবে, এটা আমার নবী বলেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি আমার কাছে তোমাকে দাঁড় করায় রাখবো, আমার কাছে থাকবা তুমি। ইন দা ডে অফ জাজমেন্ট আমার নবী কোথায় থাকবেন? কোরআন বলছে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসাব আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘোষণা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ দিলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। এই যে তাহাজ্জুদের নামাজ আপনি রাত্রি জাগরণ করে আপনি পালন করবেন, এই তাহাজ্জুদের পুরস্কার হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কোথায় থাকবেন? মাকামে মাহমুদে থাকবেন। বলেন কোথায় থাকবেন? মাকামে মাহমুদে থাকবেন। আমার নবী বলতেছেন, তোমাদেরকেও আমার কাছে রাখবো। তাহলে আমরা কোথায় থাকবো ভাই? আমার সাথে নিয়ে এসেছেন, আমার সাথে এসেছেন, সাথী হয়ে এসেছেন আমার ভাইয়েরা। ওনারা কিন্তু আপনাদের এখানে বসে নাই। কথা বলেন না কেন? ওনারা কিন্তু আপনাদের কাছে বসে নাই, আমার কাছেই বসে আছে। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা আমার সাথে থাকবা, তার মানে আমার নবী যেখানে আমরা সেখানে। এটা কোথাকার কথা বলতেছি? দুনিয়ার কথা। সবাই বলেন দুনিয়ার কথা। কোথাকার কথা? ইন দা ডে অফ জাজমেন্ট বুঝাইতেছিলাম, সবাই শত্রু হয়ে যাবে, কিছু কিছু বন্ধু থাকবে। সেই বন্ধুদের পরিচয় আপনাদের কাছে দিচ্ছি ভাই। সেই বন্ধুদের পরিচয় এক পার্ট তো পাবনাতে আলোচনা করেছি, দ্বিতীয় পার্ট বলতেছি। ওই পার্টে আমি আজকে আর যাবো না, ওদিকে আজকে আমি আর যাবো না। এটা দ্বিতীয় পার্ট চলতেছে, ওখানেও আমি এই পরিচয় দিয়েছি, কিন্তু সেটা অন্য আঙ্গিকে ছিল, অন্যভাবে তাদেরকে বুঝাইছিলাম। আজকে আপনাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক আতা করেন। এটা গেল একটা দিক, প্রফুল্লতার দিক আপনাদেরকে তুলে ধরি ভাই, প্রফুল্লতার দিক আপনাদেরকে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে থাকবা। আমার সাথে থাকা মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে তোমার হাসর নাসর হবে। বুঝতেছেন কথা? এই কথার ওজন বোঝেন আপনারা? আমার সাথে হাসর নাসর হবে। আমার সাথে থাকা মানে কি? আমার সাথে হাসর নাসর। যদি আপনাদেরকে বলা হয় এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? বলেন না কেন? আমি জীবনে চুরি করি, ডাকাতি করি, যাই করি, অন্তত পক্ষে একজন ইমাম সাহেবের সাথে আমার হাসর নাসর হবে, যাক আলহামদুলিল্লাহ, বলবেন না? আচ্ছা, বাংলাদেশের মধ্যে একজন মাশহুর আল্লাহর ওয়ালি আছেন, যাকে চেনে না বাংলার জমিন এমন কেউ নাই, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি।
নাম শোনেন এমন কোন লোক বাংলা জমিনে পাওয়া মুশকিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাকে যদি বলা হয় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? কথা বলে না কেন? খুশি হবেন না? দুনিয়ার সফলতা তো অনেক হয়েছে, যাক অন্তত পক্ষে আখেরাতের সফলতা আজকে পাইলাম। জাস্ট এতটুকুন শুনে যে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সাথে আমার হাসর নাসর হবে। তা আমি আপনাকে বলতেছি ভাই, না কোনো ইমাম সাহেবের কথা বলেছেন, না কোনো ওয়ালির কথা বললেন, না কোনো সাহাবীর কথা বললেন, না কোনো নবীর কথা বললেন, দুনিয়ার অন্য কারো কথা বললেন না। আমার নবী খোদ নিজের কথা বলতেছেন রাহমাতাল লিল আলামিন, যে শোনো, যদি এই 5 জনের মহব্বত তোমার অন্তরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে অন্য কারো কাছে তোমাকে রাখবো না, আমি নবী আমার সাথে তোমার হাসর নাসর করাবো। আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মানবেন কি মানবেন না, দ্যাট ইজ ইওর ডিসিশন। ইচ্ছা হলে মানবেন, না হলে মানবেন না। আমি জাস্ট আপনাকে এতটুকুন বলতে পারি, কিতাব খুলে দেখেন, যদি না থাকে তাহলে আমাকে বলেন, না থাকে আমাকে বলেন। আমাদের আলোচনার অধিকাংশ সময় আমরা ইমানের আলোচনা নিয়ে কাটাই, এটা নিয়ে অনেক কথা আছে, ইমানের আলোচনা নিয়ে কাটাই যখন আমরা, অনেকে বলে থাকেন যে আমলের আলোচনা কেন করেন না? ভাই, এটাও আমল, এটাও আমল। এই যে কথাগুলো বলতেছি, এগুলো যদি আপনি অন্তরে ধাবন করতে পারেন, অন্তরের মধ্যে নিতে পারেন, আপনার আমল হবে না? কথা বলেন, আমল হবে না? এটা কোরআনেরই কথা, এটা তো হাদিসেরই কথা ভাই। আমার তো কোনো কথা আমি বলতেছি না আপনাদের, আমার তো কোনো কথা আমি বলতেছি না। তো সুতরাং এটা কিন্তু আপনি এটা মনে করবেন না যে কোনো দলের পক্ষে আমি সাফাই গাইতেছি, এটা মনে করেন না। আমি কিন্তু এখানে কোনো দল মত পার্থক্য করতে আসি নাই। আমি এখানে এসেছি আপনাদের ভাই হিসাবে। আমার বাড়ি খুব বেশি দূরে নয়, আপনাদের কাছে কাছেই। আমি এসেছি আপনার ভাই হিসাবে। তো ভাই হিসাবে আপনাদেরকে বুঝাইতেছি ভাই, এটা একটা চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার। ইমাম বুখারী শরীফ লিখেছেন, আহলে বাইতের নামে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন। ইমাম মুসলিম শরীফ লিখেছেন, আহলে বাইতের উপর আলাদা একটা চ্যাপ্টার রচনা করেছেন। ইমাম তিরমিজি শরীফ লিখেছেন, আহলে বাইতের উপর আলাদা একটা চ্যাপ্টার রচনা করেছেন। ইমাম নাসাই কিতাব লিখেছেন, আহলে বাইতের উপর আলাদা চ্যাপ্টার রচনা করেছেন। সুনান ইবনে মাজাহ আহলে বাইতের উপর আলাদা একটা চ্যাপ্টার রচনা করা হয়েছে। মেশকাত শরীফ, মেশকাতুল মাসাবি, খুলে দেখেন মেশকাতুল মাসাবি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা কিতাব পড়ানোর আগে মাদ্রাসায় আমাদের সর্বপ্রথম যে কিতাব পড়ানো হয় তার নাম মেশকাতুল মাসাবি, মেশকাত শরীফ। মেশকাত শরীফের মধ্যে, মেশকাত শরীফ লেখা হয়েছে, আহলে বাইতের নামে আলাদা একটা চ্যাপ্টার রচনা করা হয়েছে। ভাই, যদি আহলে বাইতের আলোচনা আমাদের জন্য দরকারই না হতো, তাহলে এনারা আলোচনা রাখতেন কিতাবের মধ্যে? সবাই বলেন, যদি দরকার না হতো আলাদা চ্যাপ্টার করার দরকার ছিল? বলেন সবাই, কেন চ্যাপ্টার করেছেন? তার মানে আমাদের দরকার আছে, এটা জরুরি ভাবে দরকার আছে। এজন্য কোনো একটা অধ্যায়ের শেষে বা কোনো একটা অধ্যায়ের মাঝে বসান নাই, বরং আলাদা একটা মুকাম্মেল অধ্যায় রচনা করে দিয়েছেন শানে মানাকিবে আহলে বাইতের উপরে। তার মানে এনাদের মর্যাদা, মানকাবাত, ফাজাইল কোন লেভেলে, এটা বোঝানোর জন্য এনারা আলাদা আলাদা চ্যাপ্টার রচনা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কিসের মধ্যে লুকিয়ে আছে, কি করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাওয়া যাবে? আপনাদের কাছে প্রশ্ন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাব জানা ছিল কি ছিল না? এই যে বলতে পারে না, জানা ছিল না মনে হয় না? উনি রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করছেন, জানেন না? উনি কি করলে সন্তুষ্টি অর্জন করা যায় জানে কি জানে না? সবাই বলেন। 100% জানেন। জিজ্ঞাসা করলেন, বুখারীর হাদিস এটা, জিজ্ঞাসা করলেন কি করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উরকুবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি। শোনো দুনিয়ার মানুষ, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে চাও, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে চাও, যদি চাও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে সন্তুষ্ট থাক, তাহলে মনে রাখবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি একমাত্র আহলে বাইতের মধ্যে রয়েছে, একমাত্র ওনার বংশধরের মধ্যে রয়েছে, একমাত্র ওনার পরিবারের মধ্যে লুকিয়ে আছে। তো ভাই, এটা কি ছেড়ে দেওয়ার জিনিস? বলেন সবাই, ছেড়ে দেওয়ার জিনিস? সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, সাহাবায়ে কেরাম আমাদের কি বলেন? মাথার তাজ। ওনাদের আদর্শ, ওনাদের চলাফেরা, ওনাদের কথাবার্তা আমাদের জন্য দরকার আছে না নাই? কিন্তু আহলে বাইত আলাদা একটা চ্যাপ্টার। আজ আমাদের সমাজ থেকে আহলে বাইত শব্দটা বাদ হয়ে গেছে ভাই, আহলে বাইত শব্দটা বাদ হয়ে গেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের নাম উল্লেখ করে দিয়ে বলতেছেন এই 5 জন। কয়জন বলেন? হাতের আঙ্গুল কয়টা? পায়ের আঙ্গুল কয়টা? দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত?
সবাই বলেন কয় ওয়াক্ত? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাম উল্লেখ করলেন কয়জনের? 6 জনের করেছেন, 4 জনের করেছেন, 5 জনের করেছেন। আর এই 5 জনের করে তারপরে গিয়ে বলতেছেন 5 জনের মহব্বত রাখো, কিয়ামতে আমার সাথে থাকবে। কষ্ট নিচ্ছেন আপনারা? সামনের দিকে যাবো আলোচনা, আসেন সামনের দিকে যাই। আর একটা হাদিস, এই হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজামুল কবিরের 3য়তম খণ্ডের 41 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন। হাদিস নাম্বার 2623 নম্বর হাদিস। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 227 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহাউল কারীম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসানু ওয়া হুসাইনু মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাত নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাউল কারীম তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী শোনো, আমি তুমি সাইয়েদা ফাতিমা হাসানাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইন আমরা 5 জন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা এবং আমাদের এই 5 জনকে যারা দুনিয়াতে মোহাব্বত করবে ভালোবাসবে, মুজতামিউনা ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে আমরা 5 জন আমাদের সকল মুহিব্বিন আশিকানদেরকে নিয়ে একটা জায়গাতে জড়ো হব, একটা জায়গাতে এক জায়গাতে থাকবো, এক জায়গাতে অবস্থান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশখবরি আমাদেরকে শুনাইলেন। শুধু এটাই শুনাইলেন না, নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের যতক্ষণ হিসাব নিকাশ চলতে থাকবে কিয়ামতের ময়দানে, ততক্ষণ পর্যন্ত আমরা সকলেই মিলে খানা পিনা করতে থাকবো কিয়ামতের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে নববী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার আলী ফাতেমার আশিকরা, ও হাসান হুসাইনের আশিকরা, শুনে রাখো, তোমরা যারা আহলে বাইতকে মোহাব্বত করনে ওয়ালা আছো, আহলে বাইতকে মোহাব্বত করনে ওয়ালা আছো, আহলে বাইতকে যারা অন্তরে স্থান দিয়েছো, শোনো, তোমাদেরকে আমরা কিয়ামতের ময়দানে সবার মতন ছেড়ে দেব না, যাই পারো যেভাবে পারো চলো এটা বলবো না, বরং তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমরা এক জায়গাতে, আমাদের সামনে একই জায়গাতে, এক জায়গাতে আমরা নিয়ে জমায়েত করব। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, যত ভয় মুসিবত যাই আসুক না কেন, সামনে যদি দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, ভয় থাকে না কি আর বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য খুশখবরি দিয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি তোমরা এই খুশখবরির মধ্যে আসতে চাও, দুনিয়ার মধ্যে তোমাদের এই 5 জনের মোহাব্বত অন্তরের মধ্যে তোমাদেরকে নিতেই হবে। যদি এই 5 জনকে মোহাব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিচ্ছি, আমরা যেখানে থাকবো তোমাদেরকে একই জায়গাতে রাখবো। থিংক অ্যাবাউট দিস, জাস্ট ইমাজিন, একটাবার চিন্তা করেন। সাহাবায়ে কেরামদের থেকে আমরা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ক্ষুধার্ত থাকতেন, অত্যন্ত ক্ষুধার্ত থাকতেন, একজন সাহাবী 3 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় আছেন, বাড়িতে খানা পিনা নাই, চুলা জ্বলে না, দৌড়ে ছুটে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি যাই, সেখানে গিয়ে যদি একটু খানা পিনা পাই, তাহলে পেটের মধ্যে একটু কি বলেন শান্তি পাবো। দৌড়ে ছুটে এসেছেন, আসার পরে যখন আমার নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাইছেন, সাথে সাথে ভুলে গিয়েছেন যে তিনি 3 দিন খানা খান নাই, ভুলে গিয়েছেন। দীর্ঘক্ষণ আমার নবীর দিকে তাকায় আছেন। এ তাকানো যেন আর শেষ হয় না। কি মায়া ওই চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহু আকবার। এমন মায়া, এমন নুরানি চেহারা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে পাঠিয়েছেন, যে এই চেহারার দিকে কাফের বেদুইনরা যদি নিজের চোখ দিয়ে যদি ওই চেহারার দিকে একটু ভালোভাবে তাকাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আছে না নাই বলেন?